রাহিম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, আয়ুর্বেদিক চিকিৎসক, মোংলা থেকে বলছি। চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত এমসিএস ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হেলথ কোর্সের প্রথম ব্যাচের আমি একজন শিক্ষার্থী। রোল নাম্বার CFBD MCS 1 11-25-21। উক্ত কোর্সের প্রশিক্ষক হিসেবে ছিলেন শ্রদ্ধেয় স্যার ডাক্তার পবিত্র কুমার শীল স্যার, CEO চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ। আমি তার সার্বক্ষণিক সুস্থতা কামনা করি। উক্ত কোর্সে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আমার উপস্থাপনার বিষয় হলো শিশুদের জ্বর। শিশুদের জ্বর একটি সাধারণ সমস্যা, অভিভাবকদের উদ্বিগ্ন করতে পারে। জ্বর নিজে কোনো রোগ নয়, বরং এটি সংক্রমণ বা অন্য কোনো অসুস্থতার লক্ষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী শিশুর জ্বরের কারণ ভাইরাল ও ব্যাকটেরিয়া জ্বরের পার্থক্য। ভাইরাল সংক্রমণ যেমন সাধারণ জ্বর, ফ্লু, ডেঙ্গু। ব্যাকটেরিয়াল সংক্রমণ কানের ইনফেকশন, গলা ব্যথা, নিউমোনিয়া ইত্যাদি। টিকা দেওয়ার কারণে জ্বর আসতে পারে, দাঁত ওঠার সময় জ্বর আসতে পারে। ভাইরাল জ্বর 3 থেকে 5 দিন স্থায়ী হয় এবং নিজে থেকেই সেরে যায়। ব্যাকটেরিয়া জ্বর দীর্ঘস্থায়ী হতে পারে, যেমন তীব্র গলা ব্যথা। লক্ষণগুলো গুরুতর হতে পারে কানে ব্যথা। শরীরের তাপমাত্রা, পায়ুমতে তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট বা 38 ডিগ্রি সেলসিয়াস তার বেশি হলে জ্বর হিসেবে গণ্য হবে। শিশুর ওজন অনুযায়ী সঠিক মাত্রায় প্যারাসিটামল দেওয়া যেতে পারে। কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে শিশুর কপাল সারা শরীর মুছে করিতে হইবে। শিশুকে বারবার পানি ও স্যালাইন, ফলরস ইত্যাদি দিতে হবে যাতে পানি শূন্যতা না হয়। আরামদায়ক পোশাক এবং খোলামেলা বাতাসে চলাফেরা উপযোগী করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে যাতে করে শরীরে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। পুষ্টিকর খাবার দিতে হবে, যেমন স্যুপ, খিচুড়ি ইত্যাদি। শিশুর হাত নিয়মিত ধুতে হবে, নখ কাটতে হবে এবং আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সর্বোপরি শিশুর জ্বর হলে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে শিশুর দ্রুত সুস্থতা নিশ্চিত করা সম্ভব। আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন হতে সহযোগিতা করি। সর্বোপরি চিকিৎসা ফাউন্ডেশনের সকলের সুস্থতা কামনা করি। আমিন।